হেই অল, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর ঠান্ডা তো অনেকটাই কমে গেছে, শীত এবার যাই যাই করছে, তাই আমাদের কাজ করতে আর কোনো অসুবিধাও হচ্ছে না। ঠান্ডা কমই লাগছে একটু আগের থেকে। তো এখানে দেখলে আমি আজকে ডিম টোস্ট বানালাম ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টটা করে নিয়ে আমি বসে দিয়েছি রান্না। রান্না আজকে হবে মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা, আর আচারি দু চারটে লঙ্কা আছে, ওটা দিয়ে ভাবলাম একটু পকোড়া বানাই। তো আজকে ব্রেকফাস্ট করেই রান্নাটা বসিয়ে দিয়েছি। এর কারণ হলো আজকে আমার ডাইনিং হলটা আছে, ওটা ভালোভাবে ক্লিন করব। প্রচণ্ড ডাস্ট জমেছে, তাই ভাবলাম আজকে করে নিই। তো এই যে দেখো আচারি লঙ্কা 4-5 পিস ছিল, ওটা আমি বের করে নিলাম, শুকিয়ে যাচ্ছিল আসলে। এটাকে এরমভাবে লম্বালম্বি চিড়ে ভেতরে যে বীজগুলো আছে ওগুলো ফেলে দেবে প্রথমে। তারপর এটা আজকে আমি আলুর পুর দিয়ে করছি, এটা পনিরের পুর দিয়েও করা যায়, আর খেতে বেশ ভালোই হয়। তারপর বেসনের মধ্যে ডিপ করবে, করে ভালোভাবে ফ্রাই করে নেবে। বেসিক্যালি এটা কি বলতো, ডালের সাথে খুব ভালো যায়। তো আজকে আমি ডাল বানাইনি, মাছের ঝোলের সাথেই খাবো। এই দেখো বেসনটা রেডি করে নিলাম। এবার এই আলুর যে স্টাফিংটা বললাম তোমাদেরকে, আজকে আমি আলু দিয়ে বানাচ্ছি। ভালোভাবে মশলা দিয়ে আলুটা মেখে নিয়েছি, তারপর এই স্টাফিংটা ভেতরে ভরে দেবো। কিছুই না, সিম্পল। আর আলুটা ভেতরে যেই ভরে দেওয়া হবে না, এটা টাইটভাবে বসেও থাকে, পড়ে যাওয়ারও কিছু ভয় নেই। তারপর বেসনে ডিপ করতে হবে। দেখো কি সুন্দর হয়ে গেছে না? এরমভাবে বাকিগুলোও ভরে নেব। যেদিনকে আমি ডাইনিং হলটা পরিষ্কার করি, আমার মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি টাইম লেগে যায়। তো এই দেখো, এবার আমি এখানে পকোড়াগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। এই বেসনটার মধ্যে একটু খাবার সোডা দেবে, এতে মুচমুচে ভাব একটা আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। আর যখন এটা ফ্রাই করবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবে, কারণ ওই আচারি লঙ্কাটা ভেতরে সেদ্ধ হবে। ওটা আস্তে আস্তে ধিমি আঁচে করলে তবেই ওটা আস্তে আস্তে সেদ্ধ হবে, নাহলে কি বলতো একটা কাঁচা ভাব রয়ে যাবে, আর খাবার সময় না কচকচ করবে, দাঁতে লাগবে, ভালোও লাগবে না ওটা খেতে। তো চলো এবার আমি যাই, আমার মোটামুটি আজকের এই একদম হালকা রান্না হয়েই গেল। তো এবার দেখো আমি চুলটাকে এখানে ভালো করে গুটিয়ে একটা গার্ডার দিয়ে ওপরে তুলে নিচ্ছি। ডাস্ট পরিষ্কার করলে ধুলো তো হবেই, কিন্তু তাও যতটা চুলটাকে বাঁচানো যায়। শ্যাম্পু তো করবোই পরিষ্কার করার পর। আর এখানে আমার এই টিভি ইউনিটের ওপরে যে পাশে যে শোপিসগুলো রয়েছে সেগুলো সব ভালোভাবে মুছে এগুলোকে আমি এখান থেকে সরিয়ে দেবো, কারণ ফ্যানটাও পরিষ্কার করবো, আর ওপরে সিলিংয়েও হালকা একটু ঝুল হয়েছে, ওগুলোকেও পরিষ্কার ভাবছি একবারই করে নেব। তো এইগুলো পরিষ্কার করব, করে তারপর আমি স্নান করতে যাব। এই যে বুদ্ধার মূর্তিটা দেখছো, এটা আমি একবার বাঁকুড়া বেড়াতে গেছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছি। খুব সুন্দর দেখতে। এটা পোড়ামাটি। পোড়ামাটির জিনিসগুলো খুব গ্লসি ভাব থাকে, কিন্তু এগুলোকে অনেকে বলে কি জল দিয়েও ওয়াশ করা যায়, কিন্তু আমার এরকম এর আগেও 2-1টা ছিল, জল দিয়ে ওয়াশ করার পর আমি দেখেছি যে গ্লসি যে ভাবটা এটা পুরো নষ্ট হয়ে যায়। তাই এখন আমি হালকা কাপড় দিয়েই মুছে নিই। আর এরপরে যেটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে লাড্ডু গোপালের একটা শোপিস। আর এই ফ্লাওয়ার ভাসটা দেখো, এটা আমার একটা খুব পছন্দের ফ্লাওয়ার ভাস, এটা আমি গড়িয়া থেকে কিনেছিলাম। আর এই ফ্লাওয়ারগুলো দেখছো, এগুলো কিছুটা আছে হোম টাউনে, আর কিছুটা গড়িয়ার মার্কেট থেকে কিনেছি। গড়িয়ার মার্কেটে এইসব ঘর সাজানোর ভ্যারাইটিস যে জিনিসগুলো পাওয়া যায়, আমি প্রায়শই যাই, গিয়ে কালেক্ট করি। আমার এরকম ঘর সাজাবার বিভিন্ন আইটেম আর কিচেনের বিভিন্ন আইটেম কিনতে আমার দারুণ লাগে। তাই এরপর যদি আমি কখনো গড়িয়া যাই, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে বললাম যে টিভি ইউনিটটা পরিষ্কার হয়ে গেছে, এবার ওপরে সিলিং আর ফ্যানটা পরিষ্কার করব। তো দেখো সিলিং আর ফ্যান আমার সবই পরিষ্কার হয়ে গেছে। এবার লাস্টে এই সোফাটাকে একটা হ্যান্ড ভ্যাকুম ক্লিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। তো এরপর স্নান করব, করে পুজো দিয়ে তারপর লাঞ্চ সারব। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা করলাম। এখন বাজছে 6টা।
তো আমি হলটা আস্তে আস্তে স্নান করে খাওয়া দাওয়া করার পর ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন সন্ধে হয়ে গেছে, সব লাইটগুলোও জ্বেলে দিয়েছি। দেখো কি দারুণ লাগছে না দেখতে। পরিষ্কার করলে যে কোনো জায়গা, ঘরের যে কোনো জায়গা তুমি দেখবে ভালোভাবে পরিষ্কার করলে একটা তার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এইগুলো আমার গ্লসি সানমাইকা দিয়ে পেস্টিং করা আছে, সেই জন্য এগুলোকে একটু হালকা কলিন দিয়ে মুছে দিলেই ব্যাস, এত গ্লেজ দেয়, দারুণ লাগে যেদিন পরিষ্কার করি। তো দেখো, এটা আমার পুরো টিভি ইউনিটটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখন আমি যাচ্ছি, আমাদের পাশেই মানে বাড়ির পাশেই একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। তো আজকে লাস্ট ডে, তা ভাবলাম একটু ঘুরে আসি। তো চলো আমিও যাই আর তোমাদেরকেও নিয়ে যাই। এই দেখো, এই ফুড ফেস্টিভ্যালটার কথাই তোমাদেরকে বলছিলাম। এখানে ঢুকতে মানে প্রবেশ মূল্য হচ্ছে পার হেড 10 টাকা করে টিকিট। তো আমি আমার মেয়েকে নিয়ে গেছিলাম, তো দুটো টিকিটও কেটে নিয়েছি। তো দেখো, এখানে প্রচুর স্টল দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, যে রেস্টুরেন্ট আছে সেই সব রেস্টুরেন্ট থেকে প্রচুর এখানে স্টল দিয়েছে। প্রচুর খাবার দাবার ছিল আর লোকজনও ভালো ভিড় হয়েছিল। আমরা মেলাটায় পৌঁছেছিলাম তখন বাজছে 7টা। তো তারপর দেখলাম যখন আস্তে আস্তে একটু টাইমটা বাড়তেও লাগলো, লোকজনের ভিড়ও বাড়তে লাগলো। এখানে গিয়ে আমরা প্রথমে একটা জায়গায় ফুচকা খেলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, কি বলবো, ফুচকাটা এত নরম ছিল, তাই ফুচকাটা দুটো খেয়ে আমি পাতা ফেলে দিয়েছি, মানে একদমই ভালো লাগেনি। আর এখানে দেখো গানেরও প্রোগ্রাম হচ্ছে। সবকিছু মিলিয়ে মেলাটা বেশ ভালো ছিল। আর দেখো, এই স্টলটা থেকে আমরা নিয়েছি 1 প্লেট মোমো। মোমোটা খেতে খুব ভালোই ছিল। মোমোটা খাবার পরে নিয়েছি 1 প্লেট ঘুগনি। ঘুগনি খেতে আমার দারুণ লাগে, বাড়িতে যতই ঘুগনি বানাই, বাইরের বা কোনো মেলাতে গেলে ঘুগনি খেতে খুবই ভালো লাগে। আর এই স্টলটায় বিভিন্ন ভ্যারাইটিস খাবার ছিল। এটা বাসন্তী পোলাও, তারপর চিলি চিকেন, এখানে নুডলস আছে, কড়াইশুঁটির কচুরি, আলুর দম। তো এখান থেকে আমি 1 প্লেট কড়াইশুঁটির কচুরি আর আলুর দম নিয়েছিলাম। এটা যদি বলো তো মোটামুটি ছিল। আর এই দেখো, সব থেকে পছন্দের জায়গা আমার এটা, মিষ্টির শপ চলে এসেছে এখানে। প্রচুর নলের গুড়ের সন্দেশ ছিল। তো এখান থেকে একটা ওই শঙ্খের যে ডিজাইনের যে নলের গুড়ের মিষ্টি হয়, ওটা একটা নিয়েছিলাম, খেতে দারুণ ছিল। আর নিয়েছিলাম একটা জল ভরা সন্দেশ, এটাও ভালো। টেস্ট ওয়াইজ যদি আমাকে বলো যে কেমন, তো আমি বলবো খুবই ভালো ছিল। তো এরপর আমি ছানার পায়েস নিয়ে নিলাম বাড়ির জন্য। আর এই ছেলেটাকে দেখো কি দারুণ গান করছে। আমরা এখানে 10 মিনিট গাড়ি করে গান শুনেছি। সব মিলিয়ে মেলাটা ভালোই ছিল। আর এইটা দেখো, নানা রকম পিঠে পুলিশ এটা একটা স্টল দিয়েছে। এখানে একটা নতুন জিনিস দেখলাম, চকলেট পাটিসাপটা। এটা আমি এর আগে কোনোদিন দেখিও নি আর খাইও নি। তারপর ছিল ক্ষীরের পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা। তো দেখো, মেলাটা আমাদের ঘোরাও হয়ে গেল আর এখন বাড়ির দিকে যাচ্ছি।